নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। এই যে দেখো কত বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, এমনকি এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এত পরিমাণে সকালে বৃষ্টি হচ্ছিল যে হার্দিককে সকালবেলা রেডি করাতে পারিনি স্কুলে পাঠানোর জন্য। চলো দোকানে যাই, ওর বাবা কি করছে দেখি একবার। কি করছে এটা? ডালা হচ্ছে, থার্মোকলের ডাল। এরকম ভাবে কেন? এটা হচ্ছে একটা রজনীগন্ধা স্টিক যাবে, বিয়ে বাড়ির অর্ডার আছে মিষ্টির দোকানে। যেটা হচ্ছে তোমার ক্ষীরের রজনীগন্ধা স্টিক প্লাস গোলাপ ফুল, তার ডালাটা এটা বানানো হয়। তার মানে এরকমটাই অর্ডার হয়েছিল, এটাই অর্ডার কেন কমপ্লিট হয়নি? এখন কমপ্লিট হয়নি, এটা হচ্ছে আপাতত। এই ধরনের হবে রজনীগন্ধা স্টিক, এইটা এর মধ্যে যাবে? এটা এর মধ্যে যাবে। এটা কি সন্দেশের এই মানে স্টিকটা, গোলাপটা আর রজনীগন্ধাটা? ক্ষীরের, ও আচ্ছা, ক্ষীরের হবে। ঠিক আছে, কমপ্লিট করো। একটা থার্মোকলের ট্রে তৈরি করছে, এরকমটাই অর্ডার হয়েছে যে এরকমভাবেই ট্রেটা তৈরি করতে হবে, যে ট্রেটার মধ্যে বিয়েবাড়ির তত্ত্বই ওই ক্ষীরের বানানো রজনীগন্ধা ও গোলাপের স্টিকটা এর মধ্যে যাবে। শুধু ট্রেটা তৈরি করে দিলে হবে না, ট্রেটাকে যথেষ্ট মজবুত করতে হবে, কারণ জিনিসটা অনেকটা ভারী হবে। এটার মধ্যে যাতে ঠিকঠাকভাবে যায় সেটার জন্য জিনিসটাকে মজবুত করতে হবে। তাই সব থেকে মোটা থার্মোকলটা দিয়েই তৈরি করছে, যাতে জিনিসটা দেখতে সুন্দরও হয় এবং অনেকটা বেশি ভারী হয়। ঠিক আছে, ও ওর কাজ করুক, আমি যাই আমার কাজে। চলো। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আগের থেকে এখন একটু কমেছে। সকালে তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তার থেকে দেখছি এখন একটু কম আছে। আজকে আমি সকালে রান্না করিনি এখনো। হার্দিক স্কুল গেল না, সৃজনের স্কুল আছে, ও যাবে, আবার ও 11:30টায় ছুটি হয়ে যাবে, চলে আসবে। তাই আজকে মুড়ি খেয়ে স্কুলে যাবে। ওর বাবার আর ওর দুজনের মুড়ি বার করেছি, ঘুগনি আছে, ঘুগনি দিয়েই মুড়ি খেয়ে যাবে। যেহেতু 11:30টায় স্কুল থেকে চলে আসবে, ছুটি হয়ে যাবে, দুপুরে ভাত খেতে পারবে, তাই আর আজকে সকালে রান্না করিনি। এই যে মুড়ি বের করে নিয়েছি, তার সঙ্গে একটু পেঁয়াজ মেখে নিচ্ছি, আর ওই যে ঘুগনি আছে, ঘুগনি দেবো। ওর তো আর বৃষ্টির জন্য সকালে স্কুল যাওয়া হলো না, কিন্তু দাদাভাই স্কুল যাচ্ছে তাই টাটা করছে। এই যে এবার একা একা খেলতে হবে। খাওয়া দাওয়া করে আবার ওই ট্রেটা শুরু করেছে, বাকি কাজটা কমপ্লিট করতে হবে। এখন অনেকটাই এগিয়ে গেছে, চারদিকে ওই কাগজটাও দেওয়া হয়ে গেছে, রঙিন কাগজটা, ওই কাগজটা আর কি গিফট মোড়ার কাগজ, আর ফুল দিচ্ছে। এখনো কিছুটা কাজ বাকি আছে, সেটাই দেখতে এসেছি। বেশ ভালো লাগছে, এখন অনেক সুন্দর লাগছে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে আরো ভালো লাগবে। অনেকটা দেরি হয়ে গেল, এবার রান্না করব।
তাই সমস্ত সবজি সুন্দর করে কেটে নিয়েছি। এই পটলগুলো শাঁকা করব। এগুলো যখন পুরো পাকা পটল হয় সেইগুলো শাঁকা খেতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো পুরোপুরি পাকা নয়, একটু একটু পেকেছে, তাই এগুলো দিয়েই করব। তার সাথে আছে পেঁপে ভাতে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করব, করলা ভাজা আছে। এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে, এত সুন্দর টেস্ট পেঁপেটার। মাঝে মধ্যেই একটা করে পেড়ে ভাতে দিই, খুব ভালো লাগে খেতে। চলো এবার রান্নাটা বসাই। আগে করলাটা ভেজে নেব, তাই করলায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এর সাথে সাথে পটলটাতেও নুন হলুদ মাখিয়ে রেখে দেব। পটলটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলে অনেকটা নরম থাকবে। পটলটা এখন করব না, কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিলে বেশ নরম হয়ে যাবে। আমাদের বাড়িতে সবাই করলা ভাজা ভালোবাসে। ওই গরম ভাত প্রথমেই একটু করলা ভাজা দিয়ে শুকনো খেতে সত্যিই খুব ভালো লাগে। কিন্তু ঝিঙের তরকারিটা খুব একটা কেউ ভালোবাসে না, কিন্তু না খেলেও তো হবে না, সব সবজি খেতে হবে, তাই ঝিঙের তরকারি বানাচ্ছি। একটু ঝাল ঝাল করে শুকনো শুকনো তরকারি বানাবো, তাহলে হয়তো ভালো লাগবে। এই যে সবার আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার সাথে ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকেও খুব ভালো করে ভেজে নেব। ঝিঙেটা দিয়ে যেহেতু অনেকটা জল বেরোবে, তাই ওটাকে একটু প্রথম থেকেই বেশি আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। এরকম চাপা দিয়ে দিয়ে ভাজা করলে আবার ওটা সিদ্ধও হয়ে যাবে, একদম গলে যাবে। ঝিঙেটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে তার উপরে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে আরও জলটা বেরিয়ে যাবে এবং অনেকটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই যে দেখো একদম গলে গেছে, কত জল বেরিয়েছে। এখনো কিছুটা জল আছে, জলটা পুরোপুরি শুকনো হয়ে গেলে তবেই আলুটা দেব। এর উপরে একটু আদার পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিয়ে তবে সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ছি সব কিছু। খুব ভালো করে নাড়া হয়ে গেলে জিনিসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। এই যে হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, একদম সিম্পল মেনু। তার মধ্যে ওই যে পটল শাঁকার রেসিপিটা আছে, ওটা খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর হয়। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে হাড়দিকের জন্য একটু তুলে নিয়েছি তরকারি। ও যেহেতু ছোট, ঝাল খেতে পারে না, ওর তরকারিটা তুলে নিয়ে তারপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমি তরকারি করার সময় এরকমই করি, ওর যতটুকুর প্রয়োজন ততটুকু তরকারি তুলে নিই, নিয়ে আমাদের সবারটা ঝাল দিই। এই যে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে এসে আবার একটু সামান্য তেল দিয়েছি। পটলটাকে ভাজা করব না, সেঁকা করব, তাই অল্প তেল দিয়েছি। দিয়ে পটলগুলোকে সব দিয়ে দিচ্ছি। পটলগুলো তো অনেকক্ষণ আগেই নুন হলুদ মাখানো ছিল। এবার সব পটলগুলোকে দিয়ে ওই তেলটার সঙ্গে ভালো করে মাখিয়ে গ্যাসটা কমিয়ে ওটাকে চাপা দিয়ে দেবো। এটা হতে একটু সময় লাগবে, গ্যাসটাকে কমিয়ে চাপা দিয়ে দিয়ে করতে হবে। এই যে দেখো কতটাও নরম হয়ে গেছে। আবারও চাপা দেব। আবারও কিছুক্ষণ পরে চাপাটা তুলে দেখছি
একদমই নরম হয়ে গেছে। ওদিকে আমার কাঠের উনুনে ভাত হচ্ছে, ভাতে পেঁপেগুলো ভাতে দেওয়া হয়নি, তাই ভাতটায় পেঁপেগুলো দিয়ে আসি। অনেকক্ষণ আগেই ভাতটা বসিয়েছি, এবার পেঁপেগুলোকে দিয়ে দিই, না হলে দেরি হয়ে গেলে ভাত হয়ে যাবে আর পেঁপেটা সিদ্ধ হবে না। পটলটাও হয়ে গেছে, পটলটা একটু ঠান্ডা করতে দিয়েছি, এখন গরম আছে। এই যে, চলো এবার মেখে নেব। আগে পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে নুন দিয়ে ভালো করে কষে মেখে নেব। এই যে নুন আর পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, খুব ভালো করে সব কিছু কষে মেখে নিচ্ছি। তারপরে ওই সেঁকে রাখা পটলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষে সব কিছু খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এটা শুকনো ভাত দিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে। এই পটলটা যদি আর একটু বেশি পাকা হতো, মানে যেরকম পাকা পটল হয়, তাতে তো এটা আরও ভালো হতো। সব মাখা হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। ওদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই ট্রেটাও রেডি হয়ে গেছে। দেখো, এটাই হলো ফাইনাল লুক, কত সুন্দর লাগছে। চারদিকটা বেশ সুন্দর লাগছে সব কিছুটা নিয়ে। উপরে এই জরির লেসটাও দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। তাহলে আজকের মতো টাটা, আজকে এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।